এই কেকটা বানাতে গিয়ে আমার একেবারে শহীদ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই কেকটা ছিল, এই থিমের কেকটা হচ্ছে আমি ফার্স্ট টাইম করতেছি। কেকটা বানানো এত বেশি কঠিন ছিল না, বাট মনে হয় ফার্স্ট টাইম করতেছি হিসাবে আমার কাছে একটু প্যারা লাগতেছিল। কীভাবে কী করব আমি বুঝে উঠতে পারতেছিলাম না আসলে। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি এখানে হার্টটা বানিয়ে নিয়েছি, আর একটা রাউন্ড শেপের কেককে কেটে হচ্ছে আমি হার্ট শেপ দিয়ে নিয়েছি। আর কিভাবে দিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন। আর তাছাড়া এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটা রাউন্ড শেপের কেককে কেটে হার্ট শেপ করা যায়। তো যাই হোক, কেকটাকে হচ্ছে আমি জোড়াতালি দিয়ে এখন হচ্ছে একটা ফিনিশিং দিয়ে নেব। আর এই ধরনের বড় বোর্ডের মধ্যে বড় কেকগুলো করতে গেলে একটু ভিডিও ক্যাপচার করতে প্রবলেম হয়, মানে পুরোপুরিভাবে এটা ক্যাপচার করা যায় না। তো এখন হচ্ছে আমি কেকটাকে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর কাস্টমার বলেছিল উপরে রেড কালার দিতে, বাট আমি ক্রিমের সাথে রেড কালারটা মিক্সড করে দিইনি, কারণ এভাবে যদি রেড কালারটা অনেক পরিমাণে দিই, মানে ক্রিমের মধ্যে মিক্সড করে যখন আপনি রেড কালারটা ইউজ করবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে কালার ইউজ করতে হয়। আর প্রচুর পরিমাণে কালার যখন আপনি ক্রিমের মধ্যে ব্যবহার করবেন তখন ওই কেকটা বা ক্রিমটা খেতে মোটেই ভালো লাগবে না। আপনি যত ভালো মানের হচ্ছে কালার ইউজ করেন না কেন, তারপরও কালার তো কালারই। কেকটা হচ্ছে ৩টা পার্টে করতে হবে, যেমনটা কাস্টমার আমাকে পিক দিয়েছিলেন। এটা হচ্ছে একটা কাস্টমাইজড কেক। ফার্স্টে হবে আই, এরপর হবে হার্ট হবে, তারপর হচ্ছে ইউ হবে। তো এখানে আমি আলাদা আলাদা করে সবগুলো হচ্ছে শেপ দিয়ে নিয়েছি কেটে কুটে। আর এই কেকটা বানাতে গিয়ে আমি অনেক বেশি প্যারা খাচ্ছিলাম, যার কারণে হচ্ছে পুরো ভিডিওটা আমি আসলে ক্যাপচার করতে পারিনি। মানে খুব বেশি প্যারা লাগতেছিল আসলে। আর আমি যদি আলাদা আলাদা বোর্ডের মধ্যে হচ্ছে কেকগুলা ফিনিশিং দিয়ে দেন হচ্ছে এখানে ট্রান্সফার করতে আসতাম, তখন হচ্ছে যেহেতু আমি কেকগুলাকে আলাদা আলাদা স্লাইস করে তারপর হচ্ছে ইউটা করেছি, দেন আইটা করেছি, তো এগুলো যখন আমি আরেকটা বোর্ডে ফিনিশিং দেওয়ার পর এখানে ট্রান্সফার করতাম তখন হয়তো বা এগুলা ছুটে যেত বা ফিনিশিংটা আবার নষ্ট হয়ে যেত। তো সেই জন্য হচ্ছে আমি যে বোর্ডে হচ্ছে ডেলিভারি করব আমি সেখানে একবারে করছিলাম। আর এই কেকটা করা কিন্তু খুব একটা কঠিন ছিল না। আমি কাজটা যখন করছিলাম আসলে আমি বাহিরে ছিলাম, আর বাহিরের থেকে এসে আমি খুব বেশি টায়ার্ড ছিলাম কাজটা যখন করছিলাম। এজন্য মনে হয় আমার কাছে একটু প্যারা মনে হচ্ছিল। যে কোনো কাজ একটু রিল্যাক্সে করলে হচ্ছে আমার মনে হয় কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, তারপরেও হচ্ছে আমি ওটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি। একটা সাইডে আরেকটা কেক রেখে আরেকটা কেকের ফিনিশিং দেওয়া আসলে খুব বেশি টাফ ছিল। যাই হোক, তারপরও ফাইনাল আউটকামটা কিন্তু খুব বেশি ভালো ছিল, আমার কাছেও ভালো লেগেছে, দেন কাস্টমারও খুব বেশি পছন্দ করেছিল। আর এখানেও হচ্ছে আমি রেড কালার দিয়ে দিয়েছি, পেলেট নাইফ দিকে আমি একটু ড্রপ ড্রপ করে দিয়ে দেন হচ্ছে একটু স্প্রেড করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি স্টার নজল দিয়ে ছোট সাইজের যে স্টার নজল তার থাকে ওটা দিয়ে যতদূর সম্ভব হচ্ছে, ভিতরের দিকে যদিও দেওয়া যাচ্ছিল না, বাইরের সাইডে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু হচ্ছে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর কি, যেমনটা রেফারেন্স পিকের মধ্যে ছিল। আর এটা কিন্তু কাস্টমাইজড কেক ছিল, আপু হচ্ছে আমাকে একটা রেফারেন্স পিক দিয়েছিলেন, ওটা অনুযায়ী হচ্ছে আমি কেকটা করছিলাম। আর এখানে এখন আমি আইটা বসিয়ে নিয়েছি, যদিও আইয়ের শেপটা এমন না, বাট আমি খুব বেশি কনফিউজড ছিলাম যে কিভাবে কি করব। আর অর্ডারটা আমি নিয়েছিলাম যখন আমি কেকের পিকটা দেখেছিলাম তখন আমার কাছে আসলে খুব বেশি ইজি মনে হয়েছিল, কিন্তু কাজটা করতে এসে একটু প্যারা খাচ্ছিলাম, ততটাও আসলে সহজ ছিল না যতটা আমি সহজ মনে করছিলাম আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি আইটাকেও ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর খুব একটা ফিনিশিং সাইডে দিতে হচ্ছে না, যেহেতু এখানে একটু কালার দেব আর হচ্ছে সাইডেও বর্ডার হবে। আর এই কেকটা ডেলিভারি দিতে গিয়েও আমাকে প্রচুর পরিমাণে প্যারা খেতে হয়েছে, মানে কাস্টমার চাচ্ছিলেন আর কি আমার লোকেশন থেকে কেকটা উনি রিসিভ করবেন, কোনো রাইডার দিয়ে হচ্ছে উনি কেকটা নেবেন না, যেহেতু ওনার লোকেশন হচ্ছে আমার লোকেশনের খুবই কাছে। কিন্তু এত কাছাকাছি থেকেও ওনাদেরকে হচ্ছে আমি আমার লোকেশনটা বারবার বলছিলাম, কিন্তু ওনারা কোনোভাবে চিনতে পারছিলেন না আর কি। অনেক দূর থেকেও হচ্ছে অনেক কাস্টমাররা কেক নিয়েছেন, বাট এত প্যারা কিন্তু আমি কখনো খাইনি। ডেকোরেশন করতে গিয়ে হচ্ছে যেমনটা প্যারা খেয়েছি ডেলিভারি দিতেও তাই, এটা আসলে আমার একটা নতুন অভিজ্ঞতা বলা চলে। তো যাই হোক, এই ছিল কেকের ফাইনাল লুক। এখানে আমি সুগার বলস দিয়ে দিচ্ছি আর উইশনুটটাও লিখে নিয়েছি। অনেক বেশি কষ্ট করার পরে এই ফিনিশিংটা আর এই ডেকোরেশনটা দেখে আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।